ভয় কাটিয়ে ছন্দে উপত্যকা শুরু অমরনাথ যাত্রা। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ৩৮ দিনের যাত্রা শেষ হবে ৯ আগস্ট। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে এবার অমরনাথ যাত্রায় নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় প্রথম ব্যাচে তীর্থযাত্রীদের সংখ্যা ৮৮১ জন বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য এই সংখ্যা, গত বছর প্রথম ব্যাচে ৪৬০৪ জন ভক্ত রওনা হয়েছিলেন, আর এবছর এই সংখ্যা বেড়ে ৫৮৮৫ জন হয়েছেন। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পেহেলগাঁও হামলা সত্ত্বেও ভক্তদের মধ্যে উৎসাহে ভাটা পড়েনি, আর তাই জোরদার নিরাপত্তা নিয়েই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। বুধবার জম্মুর ভগবতী নগরে যাত্রার সূচনা করেন উপরাজ্যপাল মনোজ সিনহা। সন্ধ্যায় যাত্রীরা কাশ্মীরে এসে পৌঁছন, আর তাদের স্বাগত জানান স্থানীয়রা। এরপর বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোরে বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার দিকে রওনা দেন ৫৮৯২ জন যাত্রী। যাত্রা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, পহেলগাঁও হামলা সত্ত্বেও ভক্তদের মধ্যে উৎসাহের ভাটা পড়েনি, এবারে সংখ্যাটাও বেশি, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো, নজিরবিহীন। কি ছবি, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, ছবিটা একেবারে কড়া নিরাপত্তার এবং নজিরবিহীন নিরাপত্তার। যেহেতু যেমনটা তুমি বললে ২২শে এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলা হয়েছে, যেখানে ২৬ জন পর্যটককে একেবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারপর সেই পহেলগাঁও দিয়ে কিভাবে অমরনাথ যাত্রা হবে তাই নিয়ে কিন্তু দুশ্চিন্তা ছিল সকলের। কিন্তু সেই দুশ্চিন্তা কাটিয়ে, দুশ্চিন্তার কালো মেঘ সরিয়ে আবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এবং আজকে যেমনটা তুমি বললে, একেবারে ৫,০০০-এর বেশি সংখ্যক প্রথম পর্যায়ের যারা দর্শনার্থী, যারা পুণ্যার্থী, তারা কিন্তু ভক্ত, তারা অমরনাথের উদ্দেশ্যে রওনা হলেন। তোমাকে জানিয়ে রাখি যে এই পহেলগাঁও থেকে কিন্তু যেতে, অর্থাৎ অমরনাথ পর্যন্ত পৌঁছতে ৩ থেকে ৫ দিন লাগে। পুরো ৪৮ কিলোমিটার ট্রেক করতে হয়। সেখানে কেউ ছোট যেটা একটু ঘোড়া, তার পেছনে যান, তার পিঠে ওঠেন, কেউ পালকিতে চড়েন, কেউ সেখানে কোনো মানুষের সাহায্য নেন, কেউ আবার হেলিকপ্টারেও যান। এত কিছু ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ অমরনাথ যাত্রায় পৌঁছয় এবং সেই অমরনাথ যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই পহেলগাঁও এবং বালতাল, এই দুই জায়গা থেকে কিন্তু যাওয়া যায়। আজকে পহেলগাঁও থেকে যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রায়, যেখানে গতকাল জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা তিনি এই যাত্রার সূচনা করেছেন, উৎসাহ দেখা গিয়েছে। হর হর মহাদেব, বম ভোলে, এই যে একেবারে উচ্চারণ, মন্ত্রোচ্চারণ, স্লোগান যাই বলো না কেন, তা দিয়ে কিন্তু আবার মেতে উঠেছে জম্মু কাশ্মীর পুরনো ছন্দে। সেই পুরনো ছন্দ যেখানে পর্যটকরা একেবারে ভিড় করত ভূস্বর্গ দেখবার জন্য, যেখানে অমরনাথ যাত্রা ঘিরে উন্মাদনা ছিল, সেই যাত্রা এবারের আজকে সকালের যারা রওনা হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ১০৪৩ জন মহিলা, ৩১ জন শিশু, ১৬ জন রূপান্তরকামী এবং ৩৩৫ জন সাধু এবং সাধ্বী রয়েছে ৭২ জন। অর্থাৎ সংখ্যাটা তুমি বুঝতেই পারছো, এত মানুষ তারা কিন্তু রওনা হচ্ছেন অমরনাথের উদ্দেশ্যে, যেখানে ছিল কিন্তু এই সন্ত্রাসবাদ এবং সন্ত্রাস সৃষ্টি করা, আতঙ্ক ছড়িয়ে দেওয়া। সেই জায়গায় এবার নিরাপত্তা ব্যবস্থা এতটাই আঁটোসাঁটো করা হয়েছে, যারা পুণ্যার্থী যাচ্ছেন তারা বলছেন হর হর মহাদেব, ভগবানের ওপর, ঈশ্বরের উপর তাদের যেরকম আস্থা রয়েছে সেরকমই আস্থা রয়েছে নিরাপত্তা বাহিনীর উপর। অর্থাৎ নিরাপত্তা বাহিনীকে তারা কিন্তু একেবারে ব্যবস্থার মধ্যে দিয়ে অমরনাথ যাত্রার সূচনা হয়ে গেল। ধন্যবাদ রাজীব তোমাকে। मेरे पीछे आप सुरक्षा देख सकते हैं, कड़े सुरक्षा के प्रबंध यहाँ पर किए गए हैं। ये मुख्य द्वार है, हालांकि इस बार इसके भीतर केवल यात्रियों को जाने की अनुमति दी गई। 581 बटालियन जो है वो अतिरिक्त यहाँ तैनात की गई है। सुबह 4 बजे यहाँ से जो है जत्था रवाना हुआ और केवल यहाँ जो नुनवन बेस कैंप है, यहाँ से 4000 से ज़्यादा यात्री जो है बाबा बर्फानी की गुफा की तरफ प्रस्थान कर गए हैं। और इस बार जो सीसीटीवी का एक वेब जाल बिछाया गया है और FRS जो फेस रिकग्निशन सिस्टम है उसको इंट्रोड्यूस किया गया है, जिसमें पहले से ही आतंकियों का और साथ ही साथ OGWs का डाटा जो है उस पर लगाया गया है, ताकि अगर कोई उस कैमरा के सामने से गुजरे तो एकदम हूट हो जाए। तो कहीं न कहीं सुरक्षा के कड़े प्रबंध किए गए हैं। केवल पहलगाम में 42,000 जवान जो है तैनात किए गए हैं। तमाम
सुरक्षा एजेंसियां जिसमें सीआरपीएफ, बीएसएफ, आईटीबीपी, एसएसबी, जम्मू कश्मीर पुलिस का स्पेशल ऑपरेशन ग्रुप शामिल है। और वहीं साथ ही साथ एनएसजी और एसएसजी को यहाँ पर स्टेशन किया गया है, उनकी एक एक टीम को, कि जो क्विक एक्शन टीम के लिए यहाँ पर तैनात रहेंगी, ताकि अगर कोई अप्रिय घटना होती है तो तुरंत उसका रिस्पॉन्स किया जाएगा। कुल मिलाकर एक फुल प्रूफ सिक्योरिटी जो है यहाँ पर बनाई गई है और इसके अलावा लॉजिस्टिक का भी बहुत अच्छा ध्यान रखा गया है। और बाबा भोलेनाथ के जयकारे लगाते हुए यहाँ से वो जत्था रवाना हुआ और 2.5 दिन के बाद वो पवित्र गुफा पहुँचेगा, जहाँ बाबा बर्फानी के वो दर्शन करेंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।